নমস্কার বন্ধুরা, আমাদের জেঠি ভাইজি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি খুব সুন্দর একটা আচারের রেসিপি। তো চলো কেমনভাবে বানাই তা দেখা যাক। আচার তৈরি করার জন্য আমরা কেটে নিয়েছি গাজর, বিট, কাঁচা লঙ্কা এবং কিছু মূলো কুচি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এই সব উপকরণগুলি লাগবে। সমস্ত উপকরণগুলোকে শুকনো কড়াই ভেজে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে এবার শিলনোড়ার সাহায্যে বেটে নেব ভালোভাবে। বাটা হয়ে গেছে, এরপর আচারটি তৈরি করে নেব। এরপর সব উপকরণগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। বন্ধুরা, তবে সমস্ত উপকরণগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বাটিটা ছোট মনে হয় আমরা বাটিটা চেঞ্জ করে নিলাম। বন্ধুরা, প্রথমেই আমরা অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর গুঁড়ো করে রাখা মশলাগুলোকে এক এক করে দিয়ে দিলাম এবং তার সাথে কিছুটা পরিমাণ ভিনিগারও দিয়ে দিলাম এবং তার সাথে আছে কিছুটা পরিমাণ সরষের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা শোনো শোনো, আরও কিন্তু আছে, তাই তেজপাতা দিয়ে দিলাম এবং তার সাথে কিছুটা পরিমাণ দারচিনি কেটেও দিয়ে দিলাম। হ্যাঁ, শোনো শোনো, এরপর কিন্তু ভিনিগার দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, একটু পরিমাণ কাগজির রসও কিন্তু দিয়ে দিতে হবে। কি বলবো বন্ধুরা, এই যে রসটা দিলে না একটা খুব সুন্দর একটা খুব টক টক ভাব আসবে। হ্যাঁ বন্ধুরা, শুনে রাখুন, যদি আমাদের মতন ভাবে আচার বানাতে চান তাহলে খুব ভালোভাবে কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এরপর কিন্তু খানিকটা পরিমাণ তেল দিতে হবে। সেই তেলটিকে প্রথমে ওভেনের সাহায্যে গরম করে নিতে হবে এবং সেটাকে 5 মিনিট ধরে ঠান্ডা করার পর সেটাতে কিন্তু আচারটাতে মিক্স করতে হবে। বন্ধুরা দেখো, আমাদের আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, আর যদি রোদে দিতাম না তাহলে আরো লোভনীয় হতো। হ্যাঁ, কিন্তু আমরা এটা রোদেও দেব। সমস্ত মশলাটা যাতে ওই সবজিগুলোর মধ্যে ঢুকে যায় তার জন্য কমপক্ষে 5 দিন হলেও রোদে দিতে হবে। বন্ধুরা, এরপর কিন্তু লঙ্কার আচারটা সেম পদ্ধতিতে বানিয়ে নেব। সেই আগের মতন কিন্তু সমস্ত উপকরণগুলি এই লঙ্কাটার মধ্যেও দিতে হবে। হ্যাঁ, আর শুনে রাখুন, লঙ্কার আচারের মধ্যে কিন্তু এই ভেঙে রাখা সরষেগুলোকে একটু বেশি পরিমাণে দিতে হয়। বন্ধুরা, শীতকালে তো অনেক রকমের ফসলের চাষ হয়, তাই অনেক রকম ফসলের চাষ হওয়ার জন্য আমরা যে এরকম শুধুমাত্র লঙ্কা, বিট, গাজর দিয়ে আচার তৈরি করলাম, আপনারা চাইলে কিন্তু অন্য সবজি দিয়েও এরকম একই পদ্ধতিতে আচার বানিয়ে দেখতে পারেন। আচারটিতে ভিনিগার দেওয়ার জন্য আচারটা কিন্তু কমপক্ষে 1 বছরের মতো ভালো থাকে। বন্ধুরা, সেই সেম পদ্ধতিতে একই রকম ভাবে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে লঙ্কাটার মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর ওই তেলটাই আবার দিয়ে দেব। আমরা দুটো আচার তৈরি করার জন্য সেই একটি পাত্রেই তেল গরম করে রেখেছিলাম। বন্ধুরা, আমি কিন্তু খুবই দুঃখিত, কারণ আপনারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু লাইক সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানানোর জন্য আরও অনেক পরিমাণে উৎসাহ দেয়। বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখুন।
বন্ধুরা, আমাদের ভিডিওগুলোকে একদমই অ্যাভয়েড করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। কারণ আমরা অনেক দিনে ভিডিও আপনাদের সামনে দিতে পারিনি, কারণ আমাদের কিছু ব্যক্তিগত সমস্যা থাকার জন্য আমরা ভিডিও দিতে পারিনি। দয়া করে এবার থেকে আমাদের ভিডিওটা পুরোটা দেখুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।